নমস্কার। আজকে আমরা মধ্যপ্রদেশের ধর নামক স্থানে প্রতিষ্ঠিত একটি বহু প্রাচীন হিন্দু মন্দির, যেটির নাম ছিল ভোজশালা, সরস্বতী সদন, সংস্কৃতি চর্চার কেন্দ্র। সেটা অসংস্কৃত লুঠেরা, মুসলমান ধর্মাবলম্বীরা সেইটাকে ধ্বংস করে দিয়েছিল। সম্পূর্ণ নয়, অত্যন্ত নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল এখানে, কিন্তু সেটি বর্তমানে আমরা আমাদের মধ্যপ্রদেশ হাইকোর্টের রায়ে আমরা সেটি ফিরে পেয়েছি। দয়া করে কেউ দেয়নি, আমরা সেটি আইনি লড়াই লড়ে জিতেছি। কারণ আজও সেই লুঠেরাদের বংশধর তো আমাদের মধ্যে আছে, তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল। 1004 সালে পারমার রাজবংশের শ্রেষ্ঠ রাজা ভোজ এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখন প্রথমেই আমি রাজা ভোজ সম্বন্ধে একটুখানি বলে নেওয়া দরকার। এই সম্বন্ধে আমরা খুব ভালো জানি না। প্রথম কথা বলি, এই রাজা ভোজ একজন রাজা ছিলেন না শুধু, বিরাট বড় শিল্প যোদ্ধা ছিলেন, শিল্প সমালোচক ছিলেন। রাজা ভোজের কলম থেকেই বেরিয়েছিল সমরাঙ্গন সূত্রধরের মতো বিশাল শিল্পগ্রন্থ। রাজা ভোজ নিয়ম করেছিলেন, পথের পাশে যে কূপ খনন হবে তার যে চারপাশ, সেখানে সুন্দরভাবে আলপনা দেয়া থাকবে। রাজা ভোজ সঙ্গীতজ্ঞ ছিলেন, গণিতজ্ঞ ছিলেন, অবশ্যই শাস্ত্রজ্ঞও ছিলেন। শিল্পশাস্ত্রে তার প্রচুর দখল ছিল। কথিত আছে, এই পর্যন্ত যেটা বললাম এটা ইতিহাসে সবাই মেনেছেন, এর বাইরে কিছু বলবো সেটা কথিত আছে, অনেকে মানেন অনেকে মানেন না। এই রাজা ভোজ ইন্দ্রজাল বা মায়াবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন। তার এই ইন্দ্রজাল, জাদুবিদ্যা, ভোজবাজি, মায়াবিদ্যা দেখে তার মেয়ে ভানুমতি এই বিদ্যার প্রতি আকৃষ্ট হয় এবং সে এই বিদ্যা অর্জন করে এবং ভানুমতির খেল, ভোজের বাজি কথাগুলি প্রবাদের মতো পরিচিত হয়ে ওঠে। আমরা দেখব এখন এই মন্দিরের কথা। মূলত লাল পাথরে তৈরি, অন্য পাথরের ব্যবহার আছে। মণ্ডপ যেখান দিয়ে মানুষ যাবে বা অপেক্ষা করবে, সেটা ধ্রুপদী ভাস্কর্য এবং খোদাই, ক্লাসিক্যাল আর্ট যেটাকে বলে। ইসলাম এই মন্দির আলাউদ্দিন খলজি 1305 সালে এই মন্দির আক্রমণ করেন, আর ইসলাম গ্রহণ করতে রাজি না হওয়ার দরুন 1200 শিক্ষক ছাত্র মিলিয়ে, অন্যান্য যারা ওইখানে কাজ করতেন তাদের সকলকে মিলিয়ে 1200 জনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে এক এক করে শিরচ্ছেদ করা হয়। বিভৎসতা, নারকীয় মানসিকতাটা দেখুন এই ইসলামিক লুঠেরাদের। আমরা ওদের দেশে গিয়ে বিরক্ত করতে যাইনি, এরা মধ্যপ্রাচ্য থেকে এসে আমাদের বিরক্ত করেছে সম্পদের জন্য, ওরা এবং ধর্মান্তকরণের জন্য। যাই হোক, এই লুঠেরারা 1200 মানুষকে এক স্থানে দাঁড়িয়ে একই সময় কতল করে। কি পরিমাণ রক্তস্রোত বয়েছিল, শরীরের মাথার কি পরিমাণ স্তূপ জমেছিল, কল্পনা করলেও রাতের ঘুম চলে যায়, আজ এত বছর পরেও। এবং এখানে তিনি দরগা করেন। 1401 সালে দিলওয়ার খান ঘাওড়ি এখানে মসজিদ নির্মাণ করেছিলেন। এখানে একটা মসজিদ তো বানাতেই হবে, হিন্দু মন্দির ভেঙে মসজিদ না বানালে বীরত্ব কোথায়? অনেক জমি পড়ে আছে, দরকার নেই, হিন্দু মন্দিরটাই ভাঙবো। কেন ভাঙবো বলুন তো? ওদের নিজেদের কিছু ছিল না, ওরা ওই আমাদের টাইলস, আমাদের নকশার কাজ এইগুলোকে দিয়ে দিয়ে মসজিদে লাগাতো। আচ্ছা, এবং এই চত্বরটি দখল করে নূতন একটি মসজিদ তৈরি করেন।
আর এই মসজিদ তৈরি করে আক্রমণের সময় ধার অঞ্চলের রাজা ও তার সৈন্যরা হিংস্র সুলতানি বাহিনীর সঙ্গে যুদ্ধে প্রাণ দেন। এই মন্দির ধ্বংস করে কামাল মৌলা মসজিদে রূপান্তরিত করা হয়। মন্দিরে থাকাকালীন এর ভিত্তিচিত্রে পাথরের ফলকে সংস্কৃত এবং প্রাকৃত ভাষায় ব্যাকরণের কূট, তর্ক, শ্লোক এবং বিভিন্ন কাব্যের শ্লোক এই সমস্ত খোদাই করা হয়েছিল। কবিতা চিত্র খোদাই করা আছে এখন এগুলো। বর্তমানে মধ্যপ্রদেশ হাইকোর্ট এই অসাধারণ স্থাপত্যটিকে দেবী সরস্বতী বা বাগদেবীর মন্দির বলে ঘোষণা করেছেন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বৈজ্ঞানিক সমীক্ষা ও ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছে এটি রাজা ভোজের তৈরি। এইখানে 1305 সালে আলাউদ্দিন খলজি যে ধর আক্রমণ করেছিল এবং গণহত্যার পাশাপাশি ব্যাপক লুটতরাজ করে এবং লুটতরাজ করে ওরা তো শান্তি হতো না ওদের। এলে তোমরা টাকা পয়সা নিলে লুট করলে, নারী নিয়ে যাব লুট করে, আর পুঁথি পড়তে জানতো না, লেখাপড়া জানতো না, পুঁথি যা আছে জ্ঞান ভাণ্ডার সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে যাব। ওরা এমনিতেই একটু অশিক্ষিত, আর দস্যুরা তো শিক্ষিত হওয়ার আশা করা যায় না। যুদ্ধবিদ্যাটা জানতো, হিন্দুদের ওটাই অসুবিধে ছিল, দোষ ছিল, তারা যুদ্ধবিদ্যায় পড়েছিল না। পুঁথি হাজার হাজার পুঁথি আগুনে পুড়িয়ে দেয়, বিশাল আনন্দ, কাফেরের পুঁথি পুড়িয়ে দিয়েছি। এসব তো গেল। এরপর 1997 সালে কংগ্রেসের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং মন্দিরের দরজা হিন্দুদের জন্য বন্ধ করে দেন, যে হিন্দুরা আর এই মন্দিরে আসতে পারবে না। ভালো কথা। এবং তার থেকে যে অদ্ভুত কাজটি তিনি করেন, এটা কেন করেছিলেন এর ব্যাখ্যা কেউ সাহস করে দেয়নি, আমিও জানি না, বলছি না। কাজটা ঠিক হয়নি, শিল্পের খাতিরে একজন শিল্পী হিসেবে বলছি। ক্ষমার অযোগ্য একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে স্তম্ভের ওপর খোদাই ভাস্কর্যগুলো চুন সুরকি দিয়ে ঢেকে দিয়েছিলেন। জানি না, হয়তো ভোট ব্যাংকের রাজনীতি, হয়তো বিশেষ কোনো ধর্মীয় মতাবলম্বীরা ওই মূর্তিগুলো থেকে এজিটেটেড হতে পারে, হাজার একটা কারণ ভেবে নেওয়া যেতে পারে, কিন্তু কারণ তো একটা কিছু ছিল, কারণ ছাড়া তো কার্য হয় না। যে কারণেই থেকে থাক, কোনো শিল্পকর্মকে ওভাবে ঢেকে দেয়া অসম্ভব, শিল্পের দিক থেকে একটা বিরাট নৈতিক অপরাধ। এটাকে মেনে নেওয়া যায় না। কিন্তু মেনে নেওয়া যায় না বললে তো হবে না, আমাদের হাতে ক্ষমতা নেই। যাদের হাতে ক্ষমতা আছে তারা তাদের ইচ্ছে মতো কাজ করবে। মন্দিরটি আবার আমরা ফেরত পেয়েছি। ইতিহাস বলে যে ইসলামের খটপড়ে যে যা যায় তার ফিরে আসে না। আমরা বাবরি মসজিদ ফেরত নিয়েছি, আমরা ভোজশালা মন্দির ফেরত নিলাম, এবং এই ভোজশালাকে আবার নানাভাবে সৌন্দর্যমণ্ডিত করে তোলা হবে। আর হ্যাঁ, ভালো কথা, এর ভেতরে যে সরস্বতী মূর্তিটি ছিল, অসাধারণ একটি সরস্বতী মূর্তি ছিল। আমাদের মূর্তিকলায় তো নানা রকম দাঁড়ানোর ভঙ্গিগুলো নিয়ে অনেক রকম ব্যাখ্যা হয়, সেই অনেক রকম না ব্যাখ্যা হয় না, ব্যাখ্যা আছে। সমপাদ, ত্রিভঙ্গ, অতিভঙ্গ, বিভঙ্গ, সেই একটি অপূর্ব মূর্তি, সেটি আবার সাদা চামড়ার লুটেরারা নিয়ে গিয়ে ব্রিটিশ মিউজিয়ামে রেখেছে। তবু ভালো, ব্রিটিশ মিউজিয়ামে আছে বলে মানুষ দেখতে পাচ্ছে। শুনেছি সেটা নাকি ফেরত যাওয়ার একটা কথা উঠেছে, সরকারি মহলে উঠেছে কিনা, আর সত্যি ফেরত আসবে কিনা জানি না। যদি আসে কৃতজ্ঞ থাকবো যাদের জন্য ফেরত হলো তাদের কাছে। নমস্কার।